वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ইদন্তে মুখাম্ভোজমব্যক্তনীলৈ বৃতং কুন্তলৈর
বদ্ধ গোপ্রৈশ্চ বক্ত্রা ইদন্তে মুখাম্ভোজমব্যক্ত নীলৈ বৃতং কুন্তলৈ গো অত্যন্ত কুন্তলৈ বক্ত্রশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনস্যাবিরস্তামলং লক্ষলাভৈ। পদ্মপুরাণ ভূমিখণ্ডে মহাভাগবতোত্তম শ্রীল সত্যব্রত মুনি মহোদয় তিনি দামোদরের যে বাল্যলীলা মাধুরী তার বর্ণনা দিয়ে আর সেই বাল্যলীলা মধুর দামোদরের শ্রী মুখকমলের স্ফুরণ অন্তরে কামনা করছেন। ইদন্তে মুখাম্ভোজম অত্যন্ত নীলৈ বৃতং কুন্তলৈ বক্ত্রশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনস্যাবিরাস্তামলং লক্ষলাভৈ। মহাজন এই শ্লোকের অনুবাদ করছেন। চিক্কণ সুনীল কুটিল কুন্তল ঢেকেছে মুখ তরি ফুল্ল শতদলে অলি দলে দলে বসিয়াছে যেন ঘেরি সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া গোপী চুম্বে বারে বার আমার মনেতে হৌ আবির্ভূতে লক্ষ লাভ যাও ছাড়। শ্রী দামোদরের সৌন্দর্য মাধুর্য মণ্ডিত সেই হাসি মাখা বদন মা যশোমতী বারবার চুম্বন করছেন, অর্থাৎ এটি দামবন্ধন লীলার অবসানে মাতা এবং পুত্রের যখন সেই সম্মিলন হচ্ছে, মায়ের কোলেতে বালগোপাল বাৎসল্য প্রেম সিন্ধুতে ভাসমান মায় মাতৃবক্ষস্থিত ক্রোরস্থিত দামোদর ঋষিবর সেই আনন্দঘন মূরতিটি স্ফুরণে আকাঙ্ক্ষা করছেন। তার পূর্বে একটু লীলা আছে। নলকুবর মণিগ্রীব যখন পরিচয় দিলেন যে আমরা আপনার দাসের অনুদাস এবং সাধন ভক্তি যাজনের জন্য শ্রীকৃষ্ণ চরণে দৈন্য বিজ্ঞাপন করলেন, যেন নিরন্তর শ্রবণ কীর্তন ইত্যাদি সাধনাঙ্গ যাজনের শক্তি এবং প্রবৃত্তি আমরা লাভ করতে পারি।
এখানে তারা 6টি ভক্তি অঙ্গের কামনা করলেন। দৈন্যবশত কীর্তন, শ্রবণ, স্মরণ, অর্চন, পাদসেবন এবং বন্দন। বাণী গুণানুকথনে এটি কীর্তনাঙ্গা ভক্তির কামনা। শ্রবণ কথায়াম, এখানে শ্রবণাঙ্গ। হস্ত চ তব কর্মসু, এখানে অর্চন এবং পাদসেবন। মনস্তব পাদয়োর্ন স্মৃত্যাম, মন স্তব পাদয়োর্ন স্মৃত্যাম, এখানে স্মরণ। আর দৃষ্টি শতাং দর্শনে অস্তু ভবত্তনু নাম, তোমার এবং তোমার ভক্তের দর্শন। দর্শনটি তো নবধার থেকে পৃথক নয়। অর্চন পাদ সেবনের ভিতরেই বিগ্রহ দর্শন, ভক্ত দর্শন। আর মস্তক, শির, জগন নিবাস, তোমার প্রণামে এই বন্দন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম, হস্তৌ চ তব কর্মসু মনস্তব পাদয়োর্ন স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে এই বন্দন। দৃষ্টি শতাং দর্শনে স্তু ভবত্তনু নাম। কিন্তু দাস্য, সখ্য এবং আত্মনিবেদন এই 3টি অঙ্গ কামনা করলেন না। কারণ এই ত্রিবিধ অঙ্গ ইচ্ছাপূর্বক যাজন করা যায় না। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনে যেমন যেমন চিত্ত নির্মল হবে, তেমন তেমন দাস্য, সখ্য, আত্মনিবেদনে অধিকার আসবে। ওই জন্য 6টি অঙ্গই কামনা করলেন। আমাদের চিত্ত যত অশুদ্ধ হোক না কেন, মুখে কৃষ্ণ নাম বলতে, কর্ণে কৃষ্ণ কথা শুনতে কোনো অসুবিধা নেই। এবং সেই কৃষ্ণ নাম, কৃষ্ণ কথাকে মনে মনে চিন্তা করতেও তেমন কোনো অসুবিধা হবে না। ওই জন্য স্মরণ চাইলেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথারও তো স্মরণ হয়। পুষ্প তুলসী দিয়ে অর্চনা করতে চাইলেন। পুষ্প তুলসী আদি কৃষ্ণ চরণে অর্পণ করতে, কৃষ্ণ চরণ উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে, এগুলো অশুদ্ধ চিত্তেও হবে। কিন্তু দাস্য, সখ্য, আত্মনিবেদন সেটি অশুদ্ধ চিত্তে সম্ভব নয়। ওই জন্য শ্রবণ কীর্তন করতে করতেই দাস্য, সখ্য, আত্মনিবেদনে প্রকৃত অধিকার আসবে। এবং পরিচয় দিলেন যে আমরা আপনার দাসানুদাস, দেবর্ষি নারদের কিঙ্কর। এই আত্মপরিচয়ে এবং সাধন ভক্তির কামনায় শ্রীকৃষ্ণ তাদের উপরে পরম প্রসন্ন হয়ে গেলেন। তখন
সেই হাসি মাখা মুখে তিনি তাদের সঙ্গে কথা বলছেন। তখনই উনি উলুখলে আবদ্ধ। তখনই উনি হাসি মুখে সর্বজ্ঞের ন্যায় এদের সঙ্গে এত কথা কি করে বললেন? ওই যে ভগবত তত্ত্বটি ভাবাধীন বা প্রেমাধীন, যার যেমন ভাব যাদৃশ প্রেম, ভগবত তত্ত্ব তার কাছে তদনুরূপই তো ব্যবহার করবেন। তাই এদের কাছে উনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সখাগণের কাছে অজ্ঞ, তাই উলুখল আকর্ষণে তাদের সহায়তা চাই। এই লীলা মাধুরী। দুই জানু এবং বাম হস্ত ভূমিতে অর্পণ করে হামাগুড়ি দিয়ে চলছিলেন তো, জানু দুটো মাটিতে, ভূমিতে, বাম হস্তটাও। দক্ষিণ হস্ত উত্তোলন করে আর তাদের সঙ্গে কথা বলছেন। ওহে নলকুবর মণিগ্রীব, জানি, আমি জানি তোমরা আমার প্রিয় ভক্ত দেবর্ষি নারদের কিঙ্কর। এই বাৎসল্যময় মূরতি দেখলে মন প্রাণ ওই চরণে বিকৃত হতে আর দ্বিধাবোধ করে না, এমনই আকর্ষণ। ভক্তগণের হৃদয় গ্রাহিনী এই বালমূরতি। বাল্যমূর্তির আকর্ষণ কতখানি! নলকুবর মণিগ্রীব, পরম দয়ালু দেবর্ষি নারদের অনুগ্রহে তোমরা কৃতার্থ হয়েছ। নচেত আমার ভক্তের কাছে যাদের অপরাধ হয়, আমি তাদের মুখদর্শন করি না। ভক্তাপরাধীর মুখ আমি দেখি না, কিন্তু তিনি তো তোমাদের অপরাধ গ্রহণ করেননি। নারদের কৃপাতে তোমরা আমাকে পেলে। তিনি বলে দিয়েছিলেন যে দেব পরিমাণে শতবৎসরের পর তোমরা বাসুদেবের সান্নিধ্য লাভ করে পরাভক্তি প্রাপ্ত হবে। অতএব তার কৃপাতেই তোমরা ভক্তি লাভ করেছ। তোমরা যে আমার কাছে প্রার্থনা করলে, আমার শ্রবণ কীর্তন অর্চন বন্দনে যে তোমরা লালসা প্রকাশ করলে, সেটিও দেবর্ষি নারদেরই কৃপার ফল। দেখুন, ভগবান নিজের কৃপার কথা বলছেন না, ভক্ত কৃপারই জয়গান করছেন। আরেকটা কথা, সূর্যোদয় হলে যেমন রাত্রির অন্ধকার আপনা আপনি চলে যায়, কারো নয়নে আর ধাঁধা থাকে না কোন বস্তু প্রয়োজনীয় কোন বস্তু অপ্রয়োজনীয়। সূর্যের উদয়ে যেমন মানব আপনা আপনি বুঝে নেয়, ঠিক তেমনি সূর্য উদয়ের জন্য কাউকে সাধ্য সাধনা করতে হয় না। সময় হলে সূর্য আপনি উদিত হয়। সূর্যকে যদি কেউ গালি প্রদান করে বা তার উপরে ক্রুদ্ধ হয়, সূর্য কিন্তু আলোক দিতে কখনোই কুণ্ঠাবোধ করে না। তেমনি আমার একান্ত ভক্তগণের স্বভাব সূর্যের মতো,
তাদের দর্শন করলে আর ভববন্ধন থাকে না। অবিদ্যা, অন্ধকার, কর্তব্য অকর্তব্য সবই বোঝা যায় যে কি আমার করণীয়। আমার ভক্ত চূড়ামণিগণকে কেউ অপমানই করুন, গালি দিন আর সম্মানই করুন, তারা কখনো কৃপা করতে দ্বিধাবোধ করেন না। তাই তো তোমরা আমার দর্শন পেলে, আর আমার কাছে তোমরা ভক্তি প্রার্থনা করলে। এইখানে ভগবান বলছেন, সাধুনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাম দর্শনান্ন ভবেদ বন্ধ পুংসাখ্ন সবিতুর যথা। ভক্ত দর্শনের সঙ্গে সূর্যোদয়ের তুলনা করছেন। জগতের সূর্য বাইরের তাপতমকে নাশ করে ঠিকই, কিন্তু অন্তরের অবিদ্যা অন্ধকার নাশ করতে পারে না। ভক্তেরই ক্ষমতা আছে অন্তরের অবিদ্যাকে নাশ করে আর ভক্তি প্রদান করবার। ওই জন্যই বলা হয়েছে, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। অতএব ভগবান বলছেন, এখন তোমাদের আমার চরণে ভাব লাভ হয়েছে, তোমরা আমার চরণে রতি প্রাপ্ত হয়েছ। তোমরা এইবার স্বেচ্ছায় তোমাদের স্থানে যেতে পারো। আমার চরণে যদি কারো একবার ভাব বা রতি লাভ হয়, তাহলে তো আর স্খলন পতনের সম্ভাবনা নেই। তদ্গচ্ছতং মৎপরমৌ নলকুবর সাধনম সঞ্জাতময়ী ভাব বাম ঈপ্সিত পরম ভব। কোন অনির্বচনীয় সৌভাগ্যবশত যদি আমার ভক্তের সঙ্গে কারো দেখা হয়ে যায়, তাহলে তো তার অন্তরে আর বিষয় বাসনা থাকে না। কি করে থাকবে? বিষয় বাসনা আধার, আর ভক্তগণ হচ্ছেন সূর্যের মতো। তখন ভক্তি কামনায় অন্তর উজ্জ্বল হয়ে ওঠে। অতি শীঘ্র তারা আমার চরণে ভাব বা রতি ভক্তি লাভ করে কৃতার্থ হয়। তোমরা সেটা পেয়ে গেছো। এই যে তোমাদের বাণী, তোমরা যা প্রার্থনা করছো দেবর্ষিপাদ নারদের কৃপায় সেটা তোমরা পেয়ে গেছো। ভগবান কিন্তু বলছেন না আমি কৃপা করে দিচ্ছি তোমাদেরকে ভাব, বললেন তোমরা পেয়ে গেছো। আমার ভক্তগণের স্বভাব হচ্ছে দিনাতিদিন ভাব, আর তোমাদের কখনো অভিমান আসবে না। ভক্তি যে হৃদয়ে একবার উদিত হয়, সেই হৃদয়কে সতত দৈন্যমণ্ডিত করে রাখে। ভক্তির থেকে অজস্র দৈন্য প্রকাশিত হয়। জ্ঞানী কর্মী যোগী যেমন সিদ্ধির অভিমানে মত্ত হয়ে যায়, আমার ভক্তি মহারানী, আমার ভক্ত যারা, তারা ভক্তি মহারানীর কৃপায় দিনাতিদিন ভাবপ্রাপ্ত হন। ওই জন্যই তো তোমরা অতিশয় দিন হয়ে আর সাধন ভক্তির কামনা করছো। তোমরা ভাব লাভ করেছো। এই ভাব কি?
প্রেমনস্তু প্রথমাবস্থা, প্রেমের প্রথম অবস্থার নামই হচ্ছে ভাব। এই ভাব যখন সঞ্জাত হয় তখন অশ্রুকম্প পুলক অল্প অল্প পরিমিত সাধকের দেহে প্রকাশিত হতে থাকে। অবশ্য যারা পিচ্ছিল চিত্ত তাদের ভাবের আভাসেও অশ্রুকম্প হতে পারে। এই জন্য অশ্রুকম্পকে ভাবের প্রকৃত লক্ষণ বলা হয়নি। ওটা যাদের চিত্ত কোমল, একটুতেই চোখের জল আসে, দেহ পুলকিত হয়। ভাব উদিত হলে যে 9টি অপ্রাকৃত লক্ষণ সাধকে উদিত হয়, তোমাদের কথায় বোঝা গেল সেইগুলি তোমরা লাভ করেছ। আর কোনোদিন তোমাদের অভিমান হবে না। ক্ষান্তির অব্যর্থ কালত্ব, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে। এই ভাব ভক্তির উন্মেষে অলৌকিক গুণগুলি এসে উদিত হয় ভক্তের হৃদয়ে। এছাড়া সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণের যতে গুণ ভক্তেতে সঞ্চারে। ক্ষান্তি বাইরে ক্ষোভের বিষয় থাকলেও চিত্ত ক্ষুব্ধ হয় না। কই হরিদাস ঠাকুরের 22 বাজারে বেত্রাঘাত, চিত্ত ক্ষুব্ধ হয়নি। লক্ষ হীরার পরীক্ষা উনি গ্রাহ্যই করেননি। বললেন যে আমি জানি রামচন্দ্র খান তোমায় পাঠিয়েছেন, সেই দিনই আমি চলে যেতাম, কিন্তু 3টি রাত্রি যে থাকলাম কেবল তোমারই জন্য। তাকে উদ্ধার করবেন বলে ঠাকুর 3 রাত্রি সেখানে থাকলেন, না সেই সময়ই উনি চলে যেতেন। নিজে বলছে ফুলিয়ার গোফাতে যখন আছেন শান্তিপুরের অনতি দূরে, 3 রাত্রি মায়াদেবী পরীক্ষা করলেন। হরিদাস ঠাকুরের শিষ্যা হয়ে গেলেন। তেমনি শ্রীবাস পণ্ডিতের পুত্র বিয়োগ তার মনের উপরে কোনো প্রভাব বিস্তার করল না। একে বলে ক্ষান্তি। সাংসারিক কোনো ব্যাপারে চিত্ত চাঞ্চল্য হয় না। শীতে গ্রীষ্মে, মানে অপমানে, ভালো মন্দে, ন্যায় অন্যায় মনটি অন্য রাজ্যে বিচরণ করে। যার মন জগতের থেকে আলাদা হয়ে গেছে, দেহের থেকে সতত অন্য রাজ্যে বিচরণ করছে, সেই মন ক্ষুব্ধ হবে কেন লাভ হানিতে? তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ, অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহ। ভগবান যে ভক্তি যোগে বললেন 12 অধ্যায়ে গীতায়, একে বলা হয় ক্ষান্তি। ক্ষোভের কারণ থাকলেও ক্ষোভরাহিত্য, চিত্তটা স্থির একদম সর্ব অবস্থা, মন চঞ্চল হচ্ছে না। একাও যেমন, হাটে বাজারেও তেমন। তেমনি অব্যর্থ কালত্ব, সেটা তোমাদের লাভ হয়েছে নলকুবর মণিগ্রীব দেবর্ষি নারদের কৃপায়। এখন তোমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, আর বন্ধন নেই তোমাদের। অব্যর্থ কালত্ব কাকে বলে? সব সময় উনি ভজন করছেন, শ্রান্তি ক্লান্তি বোধ নেই।
সাধারণত আমাদের একটু হরিনাম করলে মনে হয় যেন কত কিছু করলাম, কত ক্লেশ। এখন তো 2-4 ঘন্টা হরিনাম করা হলো, যা এইবার একটু ঘুমাতে হবে, একটু বিশ্রাম করতে হবে। সারাদিন কি হরিনাম করা যায়? এত পরিশ্রম একটার পর একটা, দেহাবেশ আসে। এ তো স্বাভাবিক, আসবেই, দেহাধীন। সব সময় উনি ভজন করছেন, কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহি যায়, একে বলে অব্যর্থ কালত্ব। একটা না একটা অঙ্গ যাজন করেই চলেছেন। বিরক্তি তেমনি কোনো বিষয়ের প্রতি আসক্তি নেই, আছে সব কিছুই, কিন্তু কিছুতেই মন নেই। বিরক্তির ইন্দ্রিয়ার্থানাং স্যাদ অরোচকতা স্বয়ং। যেমন রাজর্ষি যুধিষ্ঠির মহারাজের, যেমন রাজর্ষি ভরতের, ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশের, আছে সব কিছু, কিন্তু কিছুতে মন নাই। গজপতি প্রতাপ রুদ্রদেব বলছেন, যদি আমি মহাপ্রভুর কৃপা না পাই তাহলে রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব, যোগী হয়ে যাব। তথাপি যদি উনি কৃপা না করেন তাহলে প্রাণ বিসর্জন করব। কত বড় বিরক্তি! মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন যে তুমি রাজাকে জানাও তোমার দ্বারা আর এই চাকরি হবে না, রাজকার্য। তুমি নীলাচলে থাকবে জগন্নাথের চরণ সমীপে। সঙ্গে সঙ্গে রামানন্দ রায় সেটি করে ফেললেন। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে এলেন, রামানন্দ রায়ও এসে গেলেন। আসক্তি থাকলে কি এটা পারা যায়? রাজবৈভব ত্যাগ, বিরক্তি। রাজর্ষি ভরত যুবাবস্থায় সব কিছু ত্যাগ করে চলে যাচ্ছে, কোনো আসক্তি নেই। আছে আছে, নাই নাই, অব্যর্থ কালত্ব বিরক্তির মানশূন্যতা। সর্বোত্তম হইয়াও আপনারে হীন করি মানে, হয়ে সর্বগুণে গুণী কিন্তু আপনারে অযোগ্য মানে, এগেই বলা হয় মানশূন্যতা। গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন যে রাজর্ষি ভগীরথ, উনি চণ্ডালকে পর্যন্ত দণ্ডবোধ করছেন। যেখানে সেখানে যার তার ঘরে গিয়ে ভিক্ষা করছেন। সূর্য বংশের এত বড় রাজা, এত বড় ভক্ত, যিনি গঙ্গাকে আনলেন, তিনি বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে ভিক্ষুক হয়ে তিনি সকলকে দণ্ডবোধ করছেন, যার তার ঘরে ভিক্ষা মাগছেন। নরেন্দ্রানাং শিখামণি, এই হচ্ছে মানশূন্যতা। আশা বন্ধ, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। শ্রীকৃষ্ণ অবশ্য আমাকে কৃপা করবেন, আমি তার চরণাশ্রিত দাসানুদাস। কৃপা করবেন না মানে অবশ্য কৃপা করবেন। চিত্তে এই দাঢ়্য ভাব, সেবা প্রাপ্তির নিমিত্ত কামনা অন্তরে জাগছে। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বলছেন, আমার প্রেম তো নেই, প্রেমের সাধনও নেই, এমনকি জাতিটা পর্যন্ত উত্তম নয়। বৈষ্ণব যোগও আমার নেই, তথাপি সেই অচ্ছেদ্য মূলা প্রাপ্তি আশা আমায় সর্বদা ব্যথা দিচ্ছে। আশা ছাড়তে পাচ্ছি না, তার কৃপা অবশ্য পাব। প্রাচীনানাং ভজনমতুলং দুষ্করং শৃণ্বতো মে,
নৈরাশ্যেন জ্বলতি হৃদয়ং ভক্তিলেশালস্য। গোস্বামীপাদ লিখছেন যে প্রাচীনগণের ভজন পদ্ধতি অতুলনীয়। তারা যেভাবে ভজন করেছেন সেই কথাগুলি যখন আমি শ্রবণ করি তখন নৈরাশ্যেন জ্বলতি হৃদয়ম, কি করে তাকে পাবো? একটা নিরাশ ভাব চিত্তে এসে যায়, চিত্ত দগ্ধীভূত হতে থাকে, সঙ্গে সঙ্গে আশা এসে যায়, না 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 না, পাবে পাবে। আপনা অযোগ্য দেখি মনে পাও ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজয়ে লোভ। কামনা আসে, আশা বন্ধ সমুৎকণ্ঠা, সব সময় উৎকণ্ঠিত চিত্ত। নাম গানে সদা রুচি, হরিনাম গানে সর্বদা রুচি, সব সময় হরিনাম করে, শ্রান্তি ক্লান্তি নেই। আসক্তি তদ্গুণাখ্যানে, হরি কথায় এক অপূর্ব আবেশ উনি প্রাপ্ত হন। হরি কথা শ্রবণে কীর্তনে প্রতি পদে পদে অপূর্ব আস্বাদনের অনুভূতি হয়। আর প্রীতিস্তদ বসতি স্থলে, এই যে লীলাস্থলী ধাম, এই ধাম বাসে ধাম দর্শনে এক অপূর্ব প্রীতি সঞ্জাত হয়। গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন স্বরচিত শ্লোকে। গোকুলে যাব, কোন মাথুর ব্রাহ্মণ আমাকে দেখাবেন এই স্থানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, এই নন্দালয়, এই স্থানে শকট ভঞ্জন হয়েছিল, এই স্থানে ভববন্ধ ছেদক দামোদরকে মা বেঁধেছিলেন, মুকুন্দকে এই স্থানে মা বাৎসল্য প্রেম রজ্জুতে বেঁধেছিলেন, এই স্থানে যমলার্জুন ভঞ্জন হয়েছিল। এই মহাবনে মাথুর বিপ্রের মুখের থেকে এই কথা শুনে কবে আমি অশ্রুকম্প পুলকে বিভূষিত হব। ঠাকুর মহাশয় এই অংশেরই অনুবাদ করছেন। আমি শুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে, কহ আর লীলাস্থান কাহা। ভোজনের স্থান কবে নয়ন গোচর হবে। এখানে ভোজন লীলা, এই রকম দ্বাদশ বন, তার মধ্যে বৃন্দাবন। নরোত্তম দাসের মন আশা করে যুগল চরণ। ওনার প্রার্থনার ভিতরে ধামের প্রতি যে প্রীতি, ধামবাসে আকুতি, এগুলি আপনা আপনি ব্যক্ত হয়েছে। কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। পাগল পাড়া হয়ে বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি। এই ভাবস্থিতি। কবে গৌরবনে সুরধ্বনি তটে হা রাধে হা কৃষ্ণ বলি, কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে। এই অবস্থাই হচ্ছে ভাবভক্তি। দামোদর বলছেন সেটা তোমরা দেবর্ষি নারদের কৃপায় পেয়ে গেছো। সঞ্জাতময়ী ভাব, তোমাদের যে পরম আকাঙ্ক্ষণীয় আমার চরণে ভাব,
সেটি তোমাদের উদিত হয়েছে। এখন আর তোমাদের অভিমান আসবে না, আর তোমরা মাথা উঁচু করতে পারবে না। ভক্তি সতত তোমাদের চিত্তকে দৈন্যমণ্ডিত করে লাগবে, এটা ভক্তিরই কাজ। ভক্তি কখনো অভিমান আনে না, সাধনে সর্বদা অতৃপ্তি জাগে। এই জন্য বলছেন এখন তোমরা তোমাদের স্বস্থানে যেতে পারো, আর তোমাদের স্খলন পতনের সম্ভাবনা নেই। ভজনশীল ভক্তের সঙ্গ লাভ করে কেউ যদি সেই সাধন ভক্তিতে প্রবৃত্ত হতে না পারেন, ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি পূর্বক এই ভাবের দিকে এগিয়ে যেতে না পারেন, এই যে কান্তি আদি এগুলি যদি চিত্তে উদিত না হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে ভজন পরায়ণ সাধুর আশ্রয় বা সঙ্গ প্রকৃত আমার জীবনে লাভ হয়নি। সাধুর আশ্রয় নিলাম, সাধু সঙ্গ করলাম, অথচ শ্রবণ কীর্তনে অর্চন বন্দনে ভজনে রুচি নাই, ইতর বিষয়ে অভিরুচি। ধীরে ধীরে ভাব ভক্তির দিকে অনর্থ নিবৃত্তিক্রমে এগিয়ে যাওয়া যাচ্ছে না যখন, তখন বুঝতে হবে তাদৃশ মহতের সঙ্গ প্রসঙ্গ লাভ হয়নি। কার্যের দ্বারাই কারণের অনুমান করতে হয়, কারণের দ্বারাই কার্যের অনুমান হয়। দামোদর কত সুন্দর কথা বলছেন। তারা বিদায় নিচ্ছেন পরিক্রমা করে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে